স্বাগত ডিবিসি সংবাদে জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। আওয়ামী লীগকে সুযোগ দিতেই নির্বাচন বিলম্ব ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে এমন অভিযোগ করে দেশবিরোধী যে কোনো চক্রান্ত রুখতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তার ও দ্রুত নির্বাচনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই জমায়েত। এতে যোগ দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, নির্বাচন বিলম্ব করতে ষড়যন্ত্র হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে, স্থানীয় নির্বাচনের পরে জাতীয় নির্বাচন হবে। এই ধরনের যুক্তি দিয়ে তারা পরিস্থিতি ঘোলাটে করার জন্য তারা একটি ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। এই নির্বাচনকে প্রলম্বিত করার জন্য, দীর্ঘায়িত করার জন্য, আবার নির্বাচন না হওয়ার জন্য সেই পতিত ফেসিবাদী সেই শক্তি, সেই স্বৈরাচারী ফেসিবাদী শক্তি দানবীয় সরকারকে আবার সুযোগ করে দেওয়ার জন্য যে আমাদের একটি পায়তারা করা হচ্ছে। একই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন, জনগণের বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল অবস্থান নিলে সে দল বিলুপ্তি হয়। আওয়ামী লীগের আর রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই। যে মুসলিম লীগ ছিল না, একইভাবে ভবিষ্যতে বাংলাদেশে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না। এটা নিষিদ্ধ করা না করার চেয়েও বড় কথা হচ্ছে তাদের ভুলের রাজনীতির কারণে বাংলাদেশের মানুষ আর আওয়ামী লীগের রাজনীতিকে সমর্থন করবে না। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নাই। দেশের রাজনীতিতে দুর্যোগের ভাব আছে বলেও সতর্ক করেন বিএনপির এই নেতা। আকাশে একটু দুর্যোগের ভাব আছে, বাংলাদেশের রাজনীতিতেও দুর্যোগের ভাব আছে। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। 17 বছর পর রংপুরে হচ্ছে জামায়াতের বিভাগীয় জনসভা। রংপুর জেলা স্কুল মাঠের এই জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল থেকেই দলে দলে নেতাকর্মীরা ছুটে আসছেন সভাস্থলে। অভ্যুত্থান পরবর্তী সময়ে এভাবে সমাবেশে আসতে পেরে খুশি তারা। আয়োজকদের ধারণা, লক্ষাধিক লোকের সমাগম হতে পারে সমাবেশে। বেলা 3টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে সমাবেশ। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার বিচার, তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন, সাংবিধানিক সংস্কার ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির মতো গুরুত্বপূর্ণ ইস্যু সামনে রেখেই এই জনসভা হচ্ছে। আমাদের মজলুম জননেতা এটিএম আজারুল ভাইয়ের দীর্ঘ কারাবাসের পর রংপুরে এই বিশাল সমাবেশে তিনি আজকে উপস্থিত হবেন। জামাতে আমির সহ আজকের এই সমাবেশ রংপুরে সফল সমাবেশ হিসেবে গড়ে উঠবে। আজকের পরিবেশ দেখে খুবই ভালো লাগতেছে যে 2017 বছর জালিম ফ্যাসিস্টের নির্যাতন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম আমাদেরকে একটা প্রফুল্লমন একটা সমাবেশ করার সুযোগ দিয়েছে। সাংবিধানিক ভিত্তি সহ এ মাসেই জুলাই ঘোষণাপত্র চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই পদযাত্রা কর্মসূচির চতুর্থ দিনে এই দাবি জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে পঞ্চগড় থেকে শুরু হয় এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার চতুর্থ দিনের কর্মসূচি। উদ্বোধন করা হয় আটোয়ারী উপজেলা এনসিপি কার্যালয়। এ সময় নাহিদ ইসলাম বলেন, বারবার অসাম্প্রদায়িক দাবি করলেও আওয়ামী লীগ সনাতন ধর্মাবলম্বীদের সাথে কখনো ইনসাফ করেনি। তারা নির্যাতিত হয়েছেন, জমি দখলের শিকার হয়েছেন, অথচ কোনো বিচার হয়নি। ইনসাফ ও সম্প্রীতির ভিত্তিতে নতুন বাংলাদেশে সবাই সব সুযোগ সুবিধা পাবে। এরপর ঠাকুরগাঁওয়ে যায় এনসিপির জুলাই পদযাত্রা। পিছিয়ে পড়া জনপদটির মানুষের অধিকার আদায়, রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করার কথা জানান তিনি। এছাড়া সীমান্তে নির্বিচারে হত্যা, নির্যাতন ও পুশিন বন্ধ করারও দাবি জানান। বিগত আমলে দেখছি যে আমাদের হিন্দু ধর্মে, আমাদের সনাতন ধর্মের ভাই বোনেরা অনেক নির্যাতিত হয়েছে, তাদের জমি দখল করা হয়েছে। আওয়ামী লীগ বারবার বলছে তারা অসাম্প্রদায়িক দল, কিন্তু তারা কখনো সনাতন ধর্মের মানুষের সাথে ইনসাফ করে নাই। ইনসাফের ভিত্তিতে, সম্প্রীতির ভিত্তিতে আমরা একসাথে এই বাংলাদেশী হিসেবে, নাগরিক হিসেবে সকল সুযোগ সুবিধা পাবো। কুমিল্লায় গণপিটুনিতে একই পরিবারের 3 জনকে হত্যার ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। জনশূন্য হয়ে পড়েছে গোটা এলাকা। এদিকে ঘটনাস্থল মুরাদনগর উপজেলার বাঙ্গোরার কোড়ইবাড়ি গ্রাম ও বাজারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানায়, এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে, দায়ী ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হবে মরদেহ। বৃহস্পতিবার কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গোরার কোড়ইবাড়িতে গণপিটুনিতে মা ও মেয়ে ও ছেলে নিহত হয়। সারা রাস্তা দোকানপাট সবই বন্ধ, দোকানপাটও খুলতেছে না, জানি না
তো আমি দোকানটা খুলে রাখি শুধু অন্তত ওই স্যারেদের সেবা যত্ন করার জন্য। এলাকায় অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন আছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনার বিষয়ে ভিকটিমের পরিবারের সাথে যোগাযোগ হয়েছে, তারা ঘটনার সংশ্লিষ্ট বিষয়ে এজাহার দায়ের করবে অদ্যই, এবং এজাহার দায়ের করলে আমরা মামলা রুজু করব এবং আসামি গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। খুব শীঘ্রই আমরা ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করবো, আইনের আওতায় আনতে পারবো। আগস্টে বাংলাদেশ সফরে আসছে না ভারত, স্থগিত হতে চলেছে দুই দেশের ওয়ানডে ও টি-20 সিরিজ, এমনটাই দাবি ভারতীয় গণমাধ্যমের। আর তাতে বড় ধরনের ক্ষতির মুখে বিসিবির মিডিয়া সত্ত্ব। বাংলাদেশ ভারত দ্বৈরথ মানেই উত্তেজনা। গেল এক দশকে দুদেশের ক্রিকেটীয় লড়াই পেয়েছে ভিন্ন মাত্রা। ক্রিকেটার থেকে সমর্থক সবারই আগ্রহের কেন্দ্রে থাকে বাংলাদেশ ভারত সিরিজ। তবে সহসাই দেখা হচ্ছে না দু দলের। গুঞ্জন রয়েছে আগস্টে বাংলাদেশ সফরের কথা থাকলেও আসছে না ভারত। ভারতীয় গণমাধ্যমের দাবি, অনির্দিষ্টকালের জন্য স্থগিত হতে চলেছে বাংলাদেশ ভারতের ওয়ানডে ও টি-20 সিরিজ। রাজনৈতিক শীতলতার কারণে ভারত সরকার এই মুহূর্তে তাদের দলকে বাংলাদেশে পাঠাতে রাজি নয়। যদিও আনুষ্ঠানিকভাবে দু দেশের ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়নি কিছুই। আগামী সপ্তাহে আসতে পারে সিদ্ধান্ত। গুঞ্জন উঠেছে এই সিরিজের টিভি সত্ত্বেও বিক্রি করতে পারেনি বিসিবি। বিসিবির পরিকল্পনা ছিল 2024 থেকে 3 বছরের জন্য মিডিয়া সত্ত্ব বিক্রি করা। কেননা এএফটিতে ভারতের মতো বড় দলের সাথে সিরিজ থাকায় মিডিয়া রাইটস নিয়ে সম্প্রচার প্রতিষ্ঠানের আগ্রহ বেশি থাকবে, উচ্চ মূল্যেও পাওয়া যাবে। তবে ভারত সিরিজ স্থগিত হলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়বে বিসিবি। ঘোর অনিশ্চয়তায় বাংলাদেশ ভারত সিরিজ। এই সিরিজ কবে হবে কিংবা আদৌ হবে কিনা সেটা আপাতত অন্ধকারে। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা আরও কিছুদিনের। তাসপিয়া তাবাসসুম, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।